والأرض في 6 أيام ثم استوى على العرش وقال رسول الله صلى الله عليه وسلم إني أخشاكم لله وأتقاكم له ولكني أصوم وأفطر وأصلي وأرقد ومن رغب عن سنتي فليس مني وقال تعالى في شأن رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআসসাস মুকাররাম উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম দিনদার মুসলিম ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1434 হিজরি সনের 16 জুমাদা আল উলা তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল আকিদা আল ইসলামিয়া আলা দাওইল কোরআনুল কারীম ওয়া সুন্নাহ অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ইসলামী আকীদার বিভিন্ন দিক ও বিভাগ এরই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে 57টি খুতবা পেশ করেছি। আজকে ইসলামী আকীদার উপরে 58তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। গত খুতবাগুলোতে আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেই বিষয়টি ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুল বিদআহ ওয়াল ফিরকা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছরের মাথায় 100 বছরের ভিতরে প্রথম শতাব্দীতে মুসলিম উম্মাহ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটা ভাগ হলো আহলুল বিদআহ ওয়াল ফিরকা, আরেকটা ভাগ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আহলুল বিদআহ ওয়াল ফিরকা বলতে কি বোঝায়, বেদাত কি বিষয়, বেদাত সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি, কারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মৌলিক কোন জায়গাগুলোতে কোন বিষয়গুলোতে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহর মধ্যে মৌলিক পার্থক্য, অর্থাৎ এই জায়গাগুলো চিহ্নিত করতে পারলে আমরা বুঝতে পারবো যে কেন এই পার্থক্যগুলো হইল। কিছু মানুষ আহলুল বিদআহ হয়ে গেল, কিছু আহলুস সুন্নাহ থাকলো, এদের মূল মত পার্থক্যের মূল জায়গাগুলো কোথায়, এটা হলো আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। আমরা দেখবো এই আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ এই দুই শ্রেণীর মধ্যে মূলত যে বিষয়টা মৌলিক ইখতিলাফ, মৌলিক যে বিষয়ে মতভেদ আকীদার ক্ষেত্রে, সেটি হলো তিনটা বিষয়ে মৌলিক ইখতিলাফ। এই তিনটা মৌলিক ইখতিলাফের কারণে এদের সার্বিক কর্মকাণ্ডে, সার্বিক আকীদা
সব জায়গায় কি মতপার্থক্য দেখা দেয়। এই তিনটি জায়গার প্রথম যে জায়গাটি সেটি হলো আকীদার উৎসের ব্যাপারে, মানে মাসাদারুল আকীদা, মানবাউল আকীদা, আকীদার মৌলিক উৎসটা হবে কি, এই জায়গাটাই হলো প্রথম মতভেদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হলো, সাহাবায়ে কেরামের আকীদা ছিল যে আকীদার মূল উৎস হবে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুটাই হবে আকীদার মৌলিক উৎস। তখন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন, এখানে আকীদার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন এগুলো প্লাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেগুলো পাওয়া যাবে, এগুলাই হবে মুসলিম উম্মাহ, মুসলিমদের আকীদা। কিন্তু কিছুদিন পরে শিয়া সম্প্রদায়, অর্থাৎ শিয়া সম্প্রদায়ের যখন উৎপত্তি হয় নাই, তখন কিছু কিছু সাহাবায়ে কেরামের যুগের শেষ দিকে লোকেরা এসে বলতেছে যে না, এর বাহিরেও আরো আকীদার উৎস হতে পারে। তো বাহিরে কি হতে পারে? তখন তারা বলল যে আমাদের যে ইমামগণ আছেন, এই ইমামেরাও মাসুম, ইমামেরা নিষ্পাপ। এবং শিয়ারা তারা 12 জনকে, 12 জন সাহাবী, তাবিঈ, তাবে, এদের মধ্য থেকে তারা 12 জন ইমাম নির্ধারণ করে তারা বলল যে এই 12 জন ইমাম এরা মাসুম, এরা নিষ্পাপ। সুতরাং আকীদার ক্ষেত্রে আল কোরআন, সহিহ হাদিস এবং এরপরে এই 12 জন ইমাম যারা নিষ্পাপ, যারা মাসুম, এরা যে ব্যাখ্যা দেবেন সেটাও আকীদা। এই আহলুস সুন্নাহর ক্ষেত্রে এই জায়গায় এসে গন্ডগোল শুরু হলো। আহলুস সুন্নাহর বক্তব্য হলো কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে আর কোন ব্যক্তির কথা আকীদা হতে পারে না। কিন্তু শিয়া সম্প্রদায় এসে বলল যে না, আমাদের ইমামদের কথাও আকীদা। এই জায়গায় মৌলিক ইখতিলাফ। এরপরে কিছুদিন পরে মুতাজিলারা এসে বলল না, এর সাথে আরো কিছু আকীদার বিষয় হতে পারে, আকীদার উৎস হতে পারে। সেটা কি? বলল যে ফিলোসফি, ফালসাফা, প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা দর্শন নিহিত আছে। সুতরাং এই দর্শনের ভিত্তিতে আকীদার উৎস হতে পারে, যুক্তির ভিত্তিতে, আকলের ভিত্তিতেও আকীদার উৎস হতে পারে। বাস এদের সাথে আবার নতুন নতুন জিনিস যুক্তি দিয়ে তারা উৎপত্তি করতেছে। এবং বর্তমানে আমাদের সমাজে অনেক বক্তাদের নামের সাথে যুক্তিবাদী লাগায়। এটা ইসলামের যুক্তিবাদী হওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যুক্তিবাদী হওয়া খারাপ, নিন্দনীয় বিষয়। কারণ এই মুতাজিলা, জাহমিয়া, কাদরিয়া এরা সবাই গোমরাহ হয়েছে যুক্তির কারণে। এরা ইসলামের প্রত্যেকটি বিষয়কে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে, আকলি দলিল দিয়ে বোঝার চেষ্টা করে। আকলি দলিল দিয়ে ইসলামের প্রত্যেকটি বিষয় বোঝা সম্ভব না। এর ভিতরে এমন কিছু ইসলামের শরীয়তে বিধান আছে যেগুলো মাকাসিদুশ শরিয়ার ক্ষেত্রে, শরিয়ার উদ্দেশ্যের ক্ষেত্রে, শরিয়ার অবজেক্টিভের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে ব্যাখ্যা করেন নাই, আল্লাহ রাসূল এগুলো ব্যাখ্যা করেন নাই। সুতরাং এগুলোকে যুক্তি দিয়ে বুঝতে গেলে মানুষ গোমরাহ হবে। এজন্য আমরা যদি বলি যে ওযু ভঙ্গের যে কারণগুলো, এর মধ্যে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, বাতাস বের হলো, তাহলে তার ওযু ভেঙে গেল। কেউ যদি এটাকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করে যে এটার সাথে ওযুর সম্পর্ক কি, ওযু তো আমি হাত ধুলাম, মুখমণ্ডল ধৌত করলাম, পা ধুলাম, মাথা মাসে করলাম, এইটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। এখন এটা দিয়ে যুক্তি দিয়ে যদি আপনি বুঝতে চান, তাহলে বলবেন যে না, এটা করলে ওযু লাগবে না। ইসলাম এখানে যুক্তির দলিলকে গ্রহণ করে না, এখানে নকলি দলিল, আকলি দলিল বাদ দিয়ে নকলি দলিল। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ওযু ভেঙে যাবে, বাস, এটা না কোনো যুক্তি বোঝার দরকার নেই। যুক্তি, সর্বোচ্চ যুক্তি হলো আল্লাহ রাসূল বলছেন। আহলুস সুন্নাহর আকীদা হলো আল্লাহ রাসূল বলছেন সেটাই সবচেয়ে বড় যুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই সবচেয়ে বড় যুক্তি। এরপরে আর কোনো ব্যক্তি এগুলাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এটা আকীদার ভিত্তি হতে পারে না। আবার এর পরবর্তীতে কেউ কেউ এসে বলতেছে যে এলহাম, এলকা, তারপরে এলবেলাদুন্নি, এগুলোর মাধ্যমেও আকীদার উৎস হতে পারে। এই বিষয়গুলো নিয়ে মূলত এই আকীদার মৌলিক উৎস, মানে আকীদাটা কোথা থেকে গ্রহণ করা হবে, এটা নিয়ে মূলত এই আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআতের মধ্যে মৌলিক ইখতিলাফ। তবে যুগে যুগে উলামায়ে কেরাম আহলুস সুন্নাহর যে সকল ইমামগণ ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের
সম্মানিত আইমায়ে কেরাম যারা ছিলেন তারা কিন্তু বিষয়গুলো নিয়ে আহলুল বিদআতের সাথে মতপার্থক্য করেছেন এবং আহলুস সুন্নাহর দলিল প্রমাণ যুক্তি উপস্থাপন করেছেন। কিন্তু এগুলো নিয়ে আহলুল বিদআতের সাথে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি এগুলো করেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ তারা আকীদার ব্যাপারে কোরআন সুন্নাহর দলিল দিয়ে তারা কিতাব রচনা করেছেন, বিভিন্ন রাসালা লিখেছেন, তারা বিভিন্ন আর্টিকেল লিখেছেন, মুসলিম উম্মাহর কাছে তারা তুলে ধরেছেন। কিন্তু যারা আহলুল বিদআত তাদের মোকাবেলায় তারা ওই বিশাল বিশাল বহসের অনুষ্ঠানের আয়োজন করেন নাই। আমাদের দেশে বহস হতো একসময়, বহস নাম শুনছেন না? বহস বহস মানে হলো রিসার্চ, গবেষণা। বাহাস মানে হলো গবেষণা করাকে আরবি ভাষায় বলা হয় বাহাস, রিসার্চ করা, গবেষণা করা, ইস্তেহাদ করা, এটার নাম হলো বাহাস। এটা আমাদের দেশে দেখা যেত দুই গ্রুপ মারামারি করতো, ঝগড়াঝাটি করতো, ওইটাকে নাম দিচ্ছে আমাদের দেশে বাহাস। অথচ বাহাস হলো গবেষণা করা, রিসার্চ করা। আর রিসার্চকে আরবি ভাষায় বলা হয় বাহাস, মানে গবেষণা করা। তো এখন গবেষণা বাদ দিয়ে মারামারি কে হয়ে গেছে আমাদের দেশে বাহাস। যুগে যুগে আইমায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা ছিলেন তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে আকীদার ভিত্তিগুলো তারা তুলে ধরতেন, কিন্তু আহলুল বিদআতের সাথে তারা কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি করতেন না, দ্বীন নিয়ে কোনো ধরনের ঝগড়াঝাটি করতেন না। আমরা গত পর্বে বিষয়টা বলছিলাম, এটা শরহে ফিকহুল আকবার আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে আকীদার বই ফিকহুল আকবার, এটার ব্যাখ্যা 17 নম্বর পৃষ্ঠায় তিনি আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন অন্যতম ইমাম। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা ঘটনা তিনি তুলে ধরেন। কারণ আবু হানিফা রাহমাহুল্লাহ ইয়াকরাহুল জাদাল আলা সাবিলিল হক। আবু হানিফা রাহমাহুল্লাহ হকের রাস্তায়, সত্যের রাস্তায় ঝগড়াঝাটি করাকে তিনি সবসময় অপছন্দ করতেন। হাত্তা রুবিয়া আবি ইউসুফ আল্লাহু বল, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ যিনি ছিলেন আবু হানিফা রাহমাহুল্লাহ ছাত্র, আবু ইউসুফ রাহমাহুল্লাহ তিনি আব্বাসি খেলাফতের কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন এই আবু ইউসুফ রাহমাহুল্লাহ। আবু ইউসুফ রাহমাহুল্লাহ বলেন, কুন্না জুলুসান ইনদা আবি হানিফা রাহমাহুল্লাহ, আমরা একদিন সবাই আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে বসা ছিলাম। ইজ দাখালা আলাইহি জামাতুন ফি আইদিহিম রাজুলান, তখন আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে অনেকগুলো লোক আসলো, তাদের মধ্যে দুই লোক ঝগড়া শুরু করে দিয়েছে। ফাকালু ইন্না আহাদা হাযাইনি ইয়াকুল আল কুরআন মাখলুক, এর মধ্যে থেকে এক গ্রুপ বলতেছে যে আল কুরআন মাখলুক, আরেকজন বলতেছে যে ওয়াহাযা ইউনাজিরু ওয়া ইয়াকুল ওয়া গায়রু মাখলুক। বলে যে বেয়াদব আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে আসি এত বড় কুফরি আকীদা যে কয় কোরআন মাখলুক, কোরআন মাখলুক না, কোরআন গায়রু মাখলুক। আসলে সহিহ আকীদা হলো কোরআন গায়রু মাখলুক, এটা আপনাদেরকে জানতে হবে। কোরআন মাখলুক নয়, কোরআন গায়রু মাখলুক। মানে মাখলুক মানে মুতাজিলারা তারা যুক্তির আদলে আকলির দলে দিয়ে তারা বলতেছে যে আল্লাহর অন্যান্য মাখলুক যেমন সৃষ্টি, যেমন কোরআনও এরকম আল্লাহর একটা সৃষ্টি। কোরআনকেও মুতাজিলাদের মধ্যেও কোরআন একটা মাখলুক, মানে মানুষ যেমন একটা মাখলুক, গরু ছাগল যেমন একটা মাখলুক, গাছপালা মাখলুক, পাহাড় পর্বত মাখলুক, এগুলো আল্লাহর একটা সৃষ্টি, কোরআনও আল্লাহর একটা সৃষ্টি। কিন্তু আমাদের আকীদা হলো না, কোরআন এরকম কোনো মাখলুক না, কোরআন গায়রে মাখলুক। মানে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কালাম, এটা মাখলুক নয়, এটা কালামুল্লাহ, এটা মাখলুক নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। তো এই দুটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওয়ালা লা তুসাল্লু খালফাহুমা, তখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন লা তুসাল্লু খালফাহুমা, এই দুইজনের কারো পিছে তোমরা নামাজ পড়িও না। ফাকুলতু আম্মাল বারআত ফাইন্নাহু লা ইয়াকুলু বিকাদামিল কুরআন, তখন ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ বলেন যে আমি আবু হানিফা রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই দুইজনের মধ্যে প্রথম যে লোক বলছে যে কোরআন মাখলুক, তো এটা তো আমরা বুঝতে পারলাম সেই লোকের আকীদা ঠিক নেই, আকীদা ভুল, সুতরাং তার পিছে নামাজ পড়া যাবে না। ওয়া আম্মা লা কালফামা বালাহু লা ইউসাদ্দিক খালফাহু, কিন্তু যে লোকটা বলছে যে কোরআন গায়রে মাখলুক, সেই তো সহিহ আকীদার কথা বলছে, তো তার পিছে কেন নামাজ পড়া যাবে না? তখন আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, ইন্নাহুমা ইয়াতানাযাআন ফিদ-দীন, যে এরা দুইজন আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করেছে। ওয়াল মুনাযাআতু ফিদ-দীন বিদআ, আর আল্লাহর দ্বীন নিয়ে কোন ধরনের ঝগড়াঝাটি করা, মারামারি করা, তারপরে এই ঝগড়াঝাটি, তারপরে মারামারি, তারপরে ফতনা ফাসাদ, এগুলা করা, ওয়াল মুনাযাআতু ফিদ-দীন বিদআ, এটা হলো একটা বড় ধরনের বিদআত। সুতরাং যে
আকীদা সহি কিন্তু সে ঝগড়া করতে গেছে, সেও একজন বেদাতি। সুতরাং বেদাতের পিছনে তোমরা নামাজ পড়িও, ওইটার পিছনে পড়বা না, ওইটার আকীদা ঠিক নেই। আর এটার আকীদা ঠিক আছে কিন্তু এটা বেদাতি, এটা দিন নিয়ে মানুষের সাথে ঝগড়াঝাটি করে, ফিতনা ফাসাদ তৈরি করে, মানুষের সাথে মারামারি করে আল্লাহর দিন নিয়ে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন মুনাজাআতু ফিদ দীন বিদআত। এখানে বেদাত মানে আকীদাগত বেদাত, খারাপ বেদাত। অর্থাৎ আল্লাহর দিন নিয়ে যুগে যুগে আইম্মায়ে কেরাম, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমামরা ছিলেন তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে যুক্তি প্রমাণ উপস্থাপন করতেন, কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করতেন না। এটা হলো আকীদার উৎস বিষয়ে, আকীদার মাসাদারের বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে বা ইসলামের আহলুস সুন্নাহ এবং আহলুল ফিরকার মধ্যে মতভেদ। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে মতভেদ সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমরা জানি, আগে আলোচনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের তিন প্রকার। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আরেকটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে যুগে যুগে কোনো ইমামদের মধ্যে বা মুসলিমদের মধ্যে কোনো মতভেদ হয় নাই। ঠিক তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে কোনো মতভেদ হয় নাই। মতভেদটা যে জায়গা সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এগুলা নিয়ে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআর মধ্যে মতভেদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সিফাতের উল্লেখ করেছেন, অনেকগুলো সিফাত আছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আয়াতে একটা কথা বারবার বলছেন কোরআনে কারিমে। সূরা আল-আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা আরাফের 2 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা আল-ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা আস-সাজদার 4 নম্বর আয়াত, সূরা আল-হাদীদের 4 নম্বর আয়াত। এই 7টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। সেই কথাটা হলো ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশের উপরে আরোহণ করেছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 7টি আয়াতে বলছেন। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আরোহণ করা, এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত। এরপরে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাতের কথা বলছেন। কোরআনে অনেক জায়গায় অনেক সূরাতে আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল-ফাতহের 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না বিয়াদিহি ইন্নাল মুলকা বিয়াদিহি ইউতিহি মান ইয়াশা, যে সমস্ত ক্ষমতা সবকিছু আল্লাহর হাতে, আল্লাহ তাকে ইচ্ছা দান করেন। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাতের উল্লেখ করেছেন। এই আল্লাহর হাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। এরপর আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর চেহারার কথা কোরআনে কারিমে বারবার উল্লেখ করেছেন। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সূরা আল-বাকারার 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পূর্ব পশ্চিম সবে আল্লাহ, তোমরা যেদিকে মুখ ফিরাও না কেন সেটাই আল্লাহর মুখ, আল্লাহর দিক। এভাবে সূরা আর-রহমানের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা অবশিষ্ট থাকবে। তাহলে আল্লাহর মুখমণ্ডল, এটা আল্লাহর একটা সিফাত। এরকম আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর নাফস, আল্লাহর কবজা, অসংখ্য সিফাত কোরআনে কারিমের মধ্যে আসছে। হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাতের কথা আসছে। যেমন আল্লাহর ছায়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকের জন্য তিনি ছায়ার ব্যবস্থা করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেটাকে আমাদের দেশে বলা হয় আরশের ছায়া, কিন্তু ওখানে হাদিসের মধ্যে আরশের ছায়া বলা হয় না, যিল্লিহি, আল্লাহর নিজের ছায়া বলছে, আল্লাহর ব্যবস্থাপের ছায়া। তাহলে আল্লাহর ছায়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। তারপর আমরা হাদিসের কোরআনে কারিমে দেখব যে যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর ফেরেশতারা সারিতে সারিতে আসবেন। আল্লাহর যে আসা, এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহর যাওয়া, এটা আল্লাহর একটা সিফাত। তারপর হাদিসের মধ্যে সহিহ হাদিসে আসছে যে শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে নাজিল হন। এই যে আল্লাহর অবতরণ করা, আল্লাহর নাজিল হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আল্লাহর কালাম বলা হয়েছে, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। তাহলে আল্লাহ বোবা নন, আল্লাহর কথা বলার শক্তি আছে, কথা বলেন। এই যে আল্লাহর কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। এইরকম অসংখ্য সিফাত কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই সিফাতগুলোর ব্যাপারে আমাদের আকীদা কি হবে? এই জায়গায় এসে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআতের মধ্যে মত পার্থক্য দেখা যায়। একটা গ্রুপ আছে মুশাব্বিহা। মুশাব্বিহা নামে এই ইসলামী আকীদার ক্ষেত্রে একটা গ্রুপ আছে। এই মুশাব্বিহা গ্রুপ বলল যে কোরআনে কারিমে এবং হাদিসে যত আল্লাহর সিফাত আছে এগুলো সব মানুষের মতো। মানে তারা একবার আল্লাহকে পুরো মানুষ বানিয়ে ফেলছে। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানে মানুষের হাত যেরকম আল্লাহর হাত এরকম, মানুষের চেহারা যেরকম আল্লাহর চেহারা এরকম, তারপরে মানুষের আশা দেওয়া যেরকম আল্লাহর আশা দেওয়া এরকম, তারপর মানুষের আরাম করা যেরকম আল্লাহর আরাম করা এরকম, মানুষের ছায়া যেরকম আল্লাহর ছায়া এরকম। মানে এই মুশাব্বিহারা পুরোপুরি মানুষকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে মানুষের মতো বানিয়ে ফেলছে। তারা বলেছে মানুষের তো হলো আল্লাহর প্রতিকৃতি। মানে আল্লাহ তাদের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ মানুষ বানাইছে। সুতরাং মানুষের আকৃতি যেমন আল্লাহর আকৃতিও তেমন। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে কিন্তু অনেক বেদাতি শিরকি লোকেরা এরকম বলে যে মানুষ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিচ্ছবি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মানুষের চেহারার মাধ্যমে ফুটিয়ে তুলছেন। এটা হলো শিরকি আকীদা। এই মুশাব্বিহারা আল্লাহর সকল সিফাতকে মানুষের মতো মনে করে। এটা হলো এক গ্রুপ। এরা শিরকের দিকে, কুফরের দিকে চলে গেছে এই বিশ্বাস পোষণে তারা। আরেক গ্রুপ বলল যে মুতাজিলা, জাহমিয়া এবং কাদরিয়া, এই আকীদার এই গ্রুপগুলো ইসলামীগুলো এরা এসে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে যত সিফাতের কথা কোরআন হাদিসে আসছে এগুলো সবই রূপক অর্থে আল্লাহর সিফাত, এগুলো আসলে আল্লাহর সিফাত না। কারণ আল্লাহর সিফাতকে স্বীকার করলে তা আল্লাহকে নিরাকার স্বীকার করা যাবে না, আল্লাহর আকার আছে। কারণ আল্লাহর সিফাত স্বীকার করলে আল্লাহর হাতের কথা বলা হচ্ছে, আল্লাহর চেহারার কথা বলা হচ্ছে, আল্লাহর কবজার কথা বলা হচ্ছে, আল্লাহর পায়ের কথা বলা হচ্ছে, আল্লাহর আশা দেওয়ার কথা বলা হচ্ছে, আল্লাহর আরোহণের কথা বলা হচ্ছে, আল্লাহর ছায়ার কথা বলা হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার বোঝা যাচ্ছে। সুতরাং আল্লাহকে আকার বানানো হবে, আকার বানাতে আল্লাহ মানুষের মতো হয়ে যাবে। সুতরাং আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। সুতরাং আল্লাহর এই সকল সিফাতকে তারা অস্বীকার করবে, সব সিফাতকে তারা অস্বীকার করে ফেলছে। তারা বলে যে আল্লাহর এইগুলো এই সিফাতগুলো মানে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত। তারপর আল্লাহ চেহারা মানে কুদরতি চেহারা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা মানে কুদরতি আশা, আল্লাহর যাওয়া মানে কুদরতি যাওয়া। তারপরে আল্লাহর ক্ষমতা মানে কুদরতি ক্ষমতা। মানে সবকিছুকে তারা কুদরতি ব্যাখ্যা দিতে লাগলো যে এইগুলো আল্লাহর কুদরতি, আল্লাহর ক্ষমতা, এইগুলোকে স্বীকার করা যাবে না। এই দুইয়ের মাঝামাঝি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল সিফাতকে অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু এই সকল সিফাত মানুষের মতো নয়। মানুষের মতো বিশ্বাস করা শিরক, মানুষের মতো স্বীকার করা কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আল্লাহর কোনো সৃষ্টি নন, আল্লাহর কোনো সৃষ্টির মতো আল্লাহ নন। তাহলে আল্লাহ যেখানে স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহর এই সকল সিফাত মানুষের মতো নয়, এই মানুষের মতো স্বীকার করলে তার ঈমান চলে যাবে। আবার যারা একেবারে অস্বীকার করে আল্লাহর সিফাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এরকম না যে আল্লাহর সিফাতকে অস্বীকার করলে তো আল্লাহর তাওহীদকে অস্বীকার করা হবে। এই তিন প্রকার তাওহীদের উপরে ঈমান আনা মুমিনের উপরে ফরজ। তো যদি আমি আল্লাহর সিফাতকে অস্বীকার করি তাহলে তিন প্রকার তাওহীদের এক প্রকার তাওহীদে আমি অস্বীকার করে ফেললাম, সেটাও কুফরি, সেটাও শিরক। সুতরাং আল্লাহর সিফাতকে অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু আল্লাহর সিফাতকে মানুষের মতো মনে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনে কারিমে বলছেন আমরা সেভাবেই মানব। এর বাইরে আমাদের চিন্তা করার দরকার নাই আল্লাহর হাতগুলো কি রকম, আল্লাহর হাতগুলো কি আমাদের মতো এরকম লম্বা নাকি চওড়া নাকি 50 হাত লম্বা নাকি 50টা নাকি রকম, এই জাতীয় কোনো চিন্তা ভাবনা আমাদের দরকার নেই। আল্লাহ বলছে আল্লাহর হাত বাস আল্লাহর হাত, আল্লাহ যেরকম আল্লাহর হাতও সেরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আল্লাহর পাও সেরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আল্লাহর চেহারা সেরকম। অর্থাৎ এগুলোর কোনো আকার আকৃতি নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। তবে আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ না বললে তো আমরা জানতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করছেন, আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আমাদেরকে এগুলো না বলতেন তা আমরা জানতাম না। যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন, সুতরাং যেভাবে বলছেন সেইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আকার আকৃতি এগুলো ধারণা করা যাবে না।
এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা উল্লেখ করে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন প্রখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল ফিকহুল আকবার, আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব আল ফিকহুল আকবার, এটা 21 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত আল্লাহর এই সিফাত নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলোচনা করেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহ তাআলা ফিল কুরআন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাহু ইয়াদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই হাত আছে, ওয়া ওয়াজহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই চেহারা আছে, মুখমণ্ডল আছে, ওয়া নাফসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই একটা সত্তা আছে, একটা দেহ আছে, কামা যাকারাহুল্লাহ তাআলা ফিল কুরআন, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের কাছে বর্ণনা করেছেন। ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাহুয়া লাহু সিফাতুন, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, বিলা কাইফিন, তবে এগুলোর ধরন, এগুলোর আকার, এগুলোর আকৃতিবিহীন, মানে এগুলোর আকার আকৃতি কিরকম আমরা জানি না। ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো সুন্দর করে ব্যাখ্যা করে বলেন যে ইন্না ইয়াদাহু কুদরাতুহু, কেউ যদি বলে যে আল্লাহ হাত মানে আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামত, লিআন্না ফীহি ইবতালুস সিফাত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি এরকম ব্যাখ্যা দেয় যে আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চেহারা মানে কুদরতি চেহারা, আল্লাহর পা মানে কুদরতি পা, এরকম ব্যাখ্যা যদি দেয় লিআন্না ফীহি ইবতালুস সিফাত, তাহলে আল্লাহর সিফাতকে বাতিল করে দেওয়া হবে, মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করা হবে। ওয়া হুয়া কাউলু আহলিল কাদার ওয়াল ইতিজাল, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এই কথাবার্তা বলে মুতাজিলারা এবং কাদরিয়ারা, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা না। ওয়ালাকিন ইয়াদাহু সিফাতুহু বিলা কাইফিন ওয়া গাদাবুহু ওয়া রাদাহু সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা বিলা কাইফিন, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর হাত এটা আল্লাহর সিফাত, বিলা কাইফিন, কিন্তু এটা কোনো ধরন আকার আকৃতি আমাদের জানা নেই। ওয়া গাদাবুহু ওয়া রাদাহু, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ এবং আল্লাহর সন্তুষ্টি, এগুলো আল্লাহর সিফাত, মানে আল্লাহ রাগ করেন মানে কি, এটাও আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সন্তুষ্ট হন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। এইগুলোর ধরন আমরা জানি না, কিভাবে আল্লাহ রাগ করেন, কিভাবে আল্লাহ সন্তুষ্ট হন, কিন্তু আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এইভাবে ব্যাখ্যা করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাবুল ওয়াসিয়্যার মধ্যে আল্লাহর আরশে আরোহণ সম্পর্কে বলেন যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে নুকিরু বিআন্নাল্লাহ আলাল আরশি ইসতাওয়া, আমরা স্বীকার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আরোহণ করেন, অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ থাকেন আরশে, মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি ওয়া ইস্তিকরারুন ইলাইহি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের কোনো মুখাপেক্ষী নন, আল্লাহর কোনো হাজাত নাই, মানে আল্লাহ আরশ ছাড়াও থাকতে পারেন। কারণ যদি আমরা বলি যে আল্লাহ আরশেই থাকেন, যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আরোহণ করাটা জরুরি বিষয় না, মুখাপেক্ষী না আল্লাহ আরশে আরোহণ করা। তবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার 7 বার বলছেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে আরোহণ করেন, আরশে অবস্থান করেন, সুতরাং আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে ঈমান আনবো। ওয়া হুয়াল হাফিজু লিল আরশি ওয়া গায়রুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আরশেরও হেফাজতকারী, আরশ ছাড়া সকল কিছু হেফাজতকারী। সুতরাং আরশের প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন, আল্লাহ কোনো আল্লাহর সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নন, তা আল্লাহর আরশ এটাও আল্লাহর একটা সৃষ্টি, সুতরাং এই সৃষ্টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের মুখাপেক্ষী নন। এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি সুন্দর একটা কথা বলেছেন। এই কথাটা সারা পৃথিবীর সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা এটাকে গ্রহণ করেছেন, সুন্দর কথা বলেছেন আল্লাহর এই সিফাতের ব্যাপারে। তিনি বলেছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আল ইস্তাওয়া মালুমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আরোহণ করা বা আল্লাহর যে সিফাতগুলো এগুলা মালুম, এগুলো আমরা জানলাম কোরআন হাদিস থেকে। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে এগুলো ধরন কি, আকার আকৃতি কি, এগুলো মাজহুল, এগুলো আমরা জানি না। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই সম্পর্কে কোনো প্রশ্ন করা যে আল্লাহর রাগ কেমন, আল্লাহর সন্তুষ্টি কেমন, আল্লাহর ছায়া কেমন, আল্লাহর হাত কেমন, এই সম্পর্কে কোনো প্রশ্ন করা এটা হলো বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেভাবে ঈমান আনা হলো ওয়াজিব। এই কথাটা ইমাম মালিক সুন্দরভাবে এক বাক্যের মধ্যে আল্লাহর সিফাতের প্রতি আমাদের আকীদা কিভাবে বলছেন। এখানে আমাদের আলোচ্য বিষয় হলো এখানে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর সিফাত নিয়ে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত
এবং আহলুল বিদআ ওয়াল ফিরকা এই দুই শ্রেণীর মধ্যে মতবিরোধ ঘটে। 3 নম্বর যে বিষয়টা নিয়ে মতবিরোধ ঘটে সেটা হলো রিসালাত এবং বেলায়েত। রিসালাত এবং বেলায়েত বিষয়। রিসালাত এবং বেলায়েত, রিসালাত হলো নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন এটা হলো রিসালাত। আর বেলায়েত হলো যে নবী রাসূল ছাড়া আল্লাহর বান্দাদের, মুমিন বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য হুকুম মেনে চলতে চলতে আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব হয়ে যায়, এটা হলো বেলায়েত, আল্লাহর বন্ধুত্ব। এই রিসালাত এবং বেলায়েত এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। রিসালাতের মাধ্যমে যে জিনিস আমাদের কাছে আসবে সেটা হলো নির্মূল, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। মানে নবী রাসূলদের মাধ্যমে যা আসে সেটা ওহীর আলোকে আসে, ওহী হলো নির্মূল। সুতরাং নবী রাসূলরা যা কিছু আমাদেরকে বলবেন সেটা শতভাগ সত্য, এটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই। কিন্তু বেলায়েতের মাধ্যমে যেগুলো আসে সেগুলো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। মানে কোনো আল্লাহর ওলি, কোনো আল্লাহর বন্ধু যে তিনি স্বপ্নে দেখলো কোনো কিছু, এই স্বপ্নটা হয়তো কোনো কিছু সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। তিনি হয়তো অন্তরে কোনো জিনিসকে ভালো মনে করতেছেন, এই ভালো উদ্রেক হওয়া মানে যেটাকে শরীয়তের ভাষায় ইলহাম বলা হয়, এরকম ইলহামের মাধ্যমে কোনো কিছু সে জানতে পারবে, এই জানাটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। এখানে রিসালাত আর বেলায়েতের মধ্যে পার্থক্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে রিসালাতের মাধ্যমে যা কিছু আমরা পাবো সেটা ইসলামী আকীদা, বেলায়েতের মাধ্যমে কোনো কিছু পাইলে সেটা আকীদা নয়, আকীদার বিষয়বস্তু নয়। কিন্তু দেখা গেল পরবর্তীতে এসে অনেকে ওই বেলায়েতের মাধ্যমে কিছু পাইলে সেটাকে ইসলামের আকীদা বানায় ফেলছে, বলে যে অমুক আল্লাহর ওলি বলছে, আল্লাহর ওলি বলছে এই জন্য এটা আকীদা হয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলি যত বড় ওলি হোক, যত বড় বন্ধু হোক, যত বড় সিদ্দিক হোক, যত বড় শহীদ হোক, যত বড় সালেহীন হোক, তার কোনো কথা ইসলামের আকীদা হতে পারে না যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা না হয়। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই একমাত্র ইসলামী আকীদা। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু কিছু কিছু আহলুল বিদআ পরবর্তীতে এই বিভিন্ন ব্যক্তির আল্লাহর ওলিদের কথাবার্তাকে তারা নিজেদের আকীদা বানিয়ে ফেলল। এই ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন, যেটা সিয়ার ওয়া আলামিন নুবালা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কিতাবে এখানে বর্ণনা আসছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু আহাদিন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাকু ইল্লা বিসাহিবি হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার অধিবাসী ছিলেন এবং মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমাম মালিক দীর্ঘ সময় মসজিদে নববীতে ইমামত করতেন এবং তিনি মসজিদে নববীতে বসে ইস্তেহাদ করতেন, গবেষণা করতেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে জগৎবাসীকে লক্ষ্য করে একটা কথা বলছেন, সেটা হলো কুল্লু আহাদিন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাকু। হে দুনিয়াবাসী শোনো যে এই কবরে যিনি আছেন তিনি ছাড়া আর দুনিয়ার যত ইমাম আছে, যত বুজুর্গ আছে, যত ওলি আছে, এদের কোনো কথা, এদের কোনো বক্তব্য দুনিয়ার মানুষ ইচ্ছা করলে গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে বর্জন করতে পারে। অর্থাৎ আমি ইমাম মালিকের কথা তোমাদেরকে মেনে নেওয়া দুনিয়ার কোনো মানুষের জন্য বাধ্যতামূলক নয়। কেউ ইচ্ছা করলে আমি ইমাম মালিকের কথা গ্রহণ করতে পারো, কেউ ইচ্ছা করলে বর্জন করতে পারো। তারপর ইমাম শাফির কথা কেউ ইচ্ছা করলে গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে বর্জন করতে পারো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা ইচ্ছা করলে গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে বর্জন করতে পারো। কিন্তু খবরদার মনে রাখবা, ইল্লা সাহিবা হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরে যিনি আছেন তার কথা সকল কিছু গ্রহণই করতে হবে, কোনো কিছু বর্জন করা যাবে না। মানে এই কবরে যিনি আছেন তিনি যা বলছেন সেটাই ইসলামের আকীদা, নির্মূল আকীদা। আর আমরা যেটা বলি সেটা সত্য, সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। অর্থাৎ নবী রাসূল ছাড়া পৃথিবীতে সকল ইমাম, সকল ওলি, সকল বুজুর্গ কেউ ভুলের ঊর্ধ্বে নন। সবার কথার মধ্যে বিশুদ্ধতা আছে, আবার কিছু ভুলও আছে। কিন্তু নবী রাসূলদের কথার মধ্যে শুধু বিশুদ্ধতাই আছে, কোন ধরনের ভুল নেই। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদার উপরে আকায়েদে নাসাফিয়া যে কিতাবটা প্রসিদ্ধ কিতাব, আকায়েদে নাসাফিয়া, আমাদের দেশের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল মাদ্রাসায় এই আকীদার বইটাই পাঠ্য। এই আকীদার এই বইটাতে বলা আছে যে আল ইলহাম আল মুফাসসারু বিল কাব মা'নান ফিল কলবি বিতরিকাল ফায়দ লাইসা মিন আসবাবিল মা'রিফা বিসিহাতি শাই'ইন তাআলিমা। অর্থাৎ ইলহামের মাধ্যমে আল্লাহর কোনো ওলি, কোনো আল্লাহর বন্ধু যদি ইলহামের মাধ্যমে অন্তরে কোনো কিছু জানতে পারে, সেটা লাইসা মিন আসবাবিল মা'রিফা বিসিহাতি শাই'ইন তাআলিমা। আহলুল হকের কাছে, আহলুস সুন্নাহর কাছে
এইভাবে জানা, এলহামের মাধ্যমে কোনো কিছু জানা, এটা সঠিকত্ব জানার মাধ্যম নয়। অর্থাৎ এলহামের মাধ্যমে কোনো কিছু জানলে সেটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হিসেবে আমরা গ্রহণ করে নিব না। এটা হলো আমাদের আকীদা। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্দর করে বলেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, আল্লাহর জমিনে যত মুমিন আছে সকল মুমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। কারণ কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ওলি, ঈমানদারদের বন্ধু। তাহলে সকল মুমিনে আল্লাহর ওলি। ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কুরআন, তবে যে ব্যক্তি কোরআনকে বেশি অনুসরণ করে, কোরআনের বেশি আনুগত্য করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি সম্মানিত। কিন্তু মুমিন সবাই আল্লাহর ওলি, সবাই আল্লাহর বন্ধু। কারণ মুমিনের যদি আল্লাহর সাথে বন্ধুত্ব না থাকে তাহলে তাদের ঈমানে নাই। কারণ ঈমানের যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন দুনিয়ার সবকিছুর থেকে আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে আল্লাহর সাথে ভালোবাসা না থাকলে তো সে মুমিন না। সুতরাং যে মুমিন সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহকে সে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। তবে এই বন্ধুত্বের মধ্যে কেউ কেউ আল্লাহর কোরআনকে বেশি অনুসরণ করে, আবার কেউ একটু কম অনুসরণ করে। যে যত বেশি অনুসরণ করে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে আল্লাহর ওলি এই কথা ঘোষণা দেওয়া যাবে না। যদি আমি বলে দিই যে অমুক আল্লাহর ওলি, আমি কিভাবে জানলাম উনি আল্লাহর ওলি? আল্লাহকে আমাকে থেকে বলে দিছে যে অমুক আমার ওলি? এরকম আল্লাহর পক্ষ থেকে জানার কোনো মাধ্যম এখন আর পৃথিবীতে নাই। সুতরাং কোন ব্যক্তিকে সুনির্দিষ্ট করে অমুক আল্লাহর ওলি এটা ঘোষণা দেওয়া যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। তবে আমরা যারা নেককার, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা বড় বড় আলেম, তাদের সোহবতে আমরা থাকবো, তাদের থেকে দ্বীন শিখবো, তাদের থেকে ইলম শিখবো, কিন্তু তাদেরকে আল্লাহর ওলি ঘোষণা দিব না। এই কথাটাকে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই সুন্দরভাবে বলেন যে ইমাম আবু ইউসুফ বলতেন সবসময় যে মানাজুলিল মুহসিনিনা মিনাল মুমিনিন আইয়াফু আনহুম ওয়া ইয়াদখুলুহুম জান্নাতা বিরাহমাতিহি ওয়া লা না'মানু আলাইহিম ওয়া লা নাশহাদু লাহুম বিল জান্নাহ, যে মুসলিমদের মধ্য থেকে যারা দিনদার, যারা মুত্তাকি, যারা মুহসিনিন, যারা বেশি বেশি কোরআন সুন্নাহর আমল করে, কোরআনের উপরে টিকে থাকে, আমরা আশা করি আইয়াফু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতা বিরাহমাতিহি, আমরা চাইবো আল্লাহ যেন আল্লাহর রহমত দ্বারা তাদেরকে জান্নাতে দেন। কিন্তু ওয়ালা না'মানু আলাইহিম, কিন্তু তাদের ব্যাপারে আমরা নিরাপদ থাকবো না। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে ঘোষণা দিয়ে দিব না। এটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কোন মুসলিমকে তিনি যত বড় আলেম হন, যত বড় মুত্তাকি হন, যত বড় মুহসিন হন, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। কিন্তু আমরা ঘোষণা দিয়ে দিব না যে তিনি জান্নাতি মানুষ, তিনি আল্লাহর ওলি মানুষ, তিনি আল্লাহর বন্ধু। এগুলো আমি জানলাম কিভাবে? তাহলে আল্লাহর গায়েবের মধ্যে আমি হাত দিয়ে দিতাম। কাউকে যদি ঘোষণা দিই যে অমুক আল্লাহর ওলি, তাহলে আমি আল্লাহর বন্ধুত্ব জানলাম কিভাবে? তাহলে আমি আল্লাহর গায়েবী বিষয়ের মধ্যে হাত দিলাম। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা কাউকে জান্নাতি ঘোষণা দিব না, কাউকে আল্লাহর ওলি ঘোষণা দিব না, কাউকে জাহান্নামীও বলবো না, আবার কাউকে জান্নাতীও বলবো না। আমরা আশা করবো মুমিনেরা যেন জান্নাতে যায়, তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন মাফ করে দেন। এই বিষয়গুলোর মধ্যে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআর মধ্যে এই তিনটি বিষয় হলো মৌলিক পার্থক্য। এরপর আমরা ইনশাআল্লাহ পরবর্তী খুতবাগুলোর মধ্যে আমরা আহলুল বিদআ যারা, এদের কিছু বেদাতি আকীদা, যে আকীদাগুলো কোরআন সুন্নাহর পরিপন্থী আকীদা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বর্তমান পৃথিবীতে একটা বেদাতি ফিরকা বিদ্যমান আছে, সেটা হলো শিয়া ফিরকা, এবং সবচেয়ে প্রাচীন ফিরকা। মানে যে ফিরকা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্প কিছুদিন পরেই যে ফিরকার উৎপত্তি, এবং এরপরে কিন্তু আরো অনেক ফিরকা পৃথিবীতে আসছে বেদাতি। খারেজিরা আসছে, মুতাজিলা আসছে, জাবরিয়া আসছে, কাদরিয়া আসছে, জাহামিয়া আসছে, মুআত্তিলা আসছে, আর কত ফিরকা আসছে। কিন্তু এগুলো কিছুদিন পরে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু একটা ফিরকা এখনো পৃথিবীতে কিন্তু শক্তিশালী রূপে বিদ্যমান। এখনো পৃথিবীর মুসলিম দুই ভাগে বিভক্ত, যে একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। তো সুতরাং এই শিয়াদের সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন কোন জায়গায় মত পার্থক্য, এটা একজন মুসলিমের জানা দরকার। কি কারণে তারা আমাদের থেকে আলাদা, তাদের আকীদা আমাদের সাথে কোথায় গন্ডগোল, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জানা দরকার। এরপরে ইনশাআল্লাহ আমরা আরো কিছু বাতের আকীদার সম্পর্কে আলোচনা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন। সকল প্রকার বেদাতি শিরকি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।